বর্ষা পুরোপুরি এন্ট্রি নিয়ে নিয়েছে রাজ্যে, যার জেরে উত্তরবঙ্গের জেলাগুলিতে চলছে ব্যাপক ঝড় বৃষ্টি। কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু রয়েছে ভিন্ন পরিস্থিতি। এখনও সেইভাবে বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বর্ষা কোথাও প্রবেশ করলেও এখনই ভারী বা টানা বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গে, এমনটাই কিন্তু জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস বলছে আজ ও আগামীকাল 18 জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হতে পারে ঝড়ো। আজ অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন অংশে। আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সাথে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝড়োয়া। কিছু কিছু জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় এবং কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। তো আসুন আমরা এই মুহূর্তে দেখে নেব লাইভ উপগ্রহ চিত্রে এসে আজ এবং আগামীকাল আমাদের বাংলার কোন কোন জায়গায় রয়েছে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি, কোন কোন জায়গায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোন কোন জায়গায় হতে পারে কালবৈশাখী। তো অবশ্যই বিস্তারিত জানতে হলে স্কিপ না করে আপডেটটি শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আজ 17 জুন বুধবার রয়েছে এই মুহূর্তের আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট। লাইভ উপগ্রহ চিত্রে এসে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, দেখুন উত্তরবঙ্গের কিন্তু আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে এই মুহূর্তে দিনহাটা, তার সঙ্গে তুফানগঞ্জ, কুমারগ্রাম, তার সঙ্গে এদিকে মাথাভাঙার একাধিক জায়গায় কিন্তু বেশ মেঘ কিন্তু প্রবেশ করেছে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের আর কোথাও কিন্তু এই মুহূর্তে আমরা তেমন মেঘলা আকাশ দেখতে পাচ্ছি না। কিছুটা করিমপুর, বহরমপুরের দিকে হালকা পাতলা কিন্তু রয়েছে, কিন্তু আপাতত এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের একাধিক জায়গায় রয়েছে বজ্রগর্ভ মেঘ। এখানে দেখুন রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, তার সঙ্গে হবিগঞ্জ সহ সিলেট, ঢাকাতে রয়েছে বজ্রগর্ভ মেঘ। এদিকে যশোর, চাঁদপুর মোটামুটি একটু পরিষ্কার রয়েছে। এদিকে কুমিল্লা, বরগুনা, হাতিয়া এখানে আংশিক মেঘলা আকাশ রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজারেও আংশিক মেঘলা আকাশ কিন্তু রয়েছে। ত্রিপুরাও কিন্তু এই মুহূর্তে রয়েছে মেঘলা আকাশ। তো আসুন আমরা এই মুহূর্তে দেখে নেব ঠিক কোন কোন জায়গাতে বৃষ্টিপাত চলছে। রাডারে এসে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আপাতত ক্লিয়ার, কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে যাবে একাধিক জায়গাতে। আপাতত এই মুহূর্তে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি বাংলাদেশের ময়মনসিংহ, কেন্দুয়া, ভালুকা, এদিকে সুনামগঞ্জ সহ দিরাই, আর একটু জুমিনগুলো দেখতে পাচ্ছি নেত্রকোনা, মোহনগঞ্জ, কলমাকান্দা, তারপর এখানে ফুলপুর, ময়মনসিংহ, তার সঙ্গে সুনামগঞ্জ, চাতক, সিলেট এখানে বজ্রপাত সহ বৃষ্টিপাত চলছে। তার সঙ্গে আমাদের শিলং এখানে বজ্রপাত সহ বৃষ্টিপাত চলছে। এদিকে আসামের গোয়ালপাড়ার দিকেও হালকা পাতলা কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। তো আসুন আমরা এই মুহূর্তে দেখে নেব আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কোন সময়টাতে ফের আবারও ঝড় বৃষ্টিপাত শুরু হতে পারে। আমরা এই মুহূর্তে চলে আসবো বৃষ্টিবজ্র মোডটাতে। আর হ্যাঁ, ভিডিও শেষে কিন্তু আপনাদেরকে দেখাবো কোনো রকম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে কিনা, তো অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আজ আর খানিকক্ষণের মধ্যে কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। আজ ঠিক দেখুন সন্ধ্যার দিকে এদিকে মালদা সহ এদিকে বালুরঘাটে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে এদিকে ফারাক্কা, এদিকে ধুলিয়ান, তার সঙ্গে মুরারাই, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, ভগবানগোলা, বহরমপুর, দমকল, করিমপুর, বেলডাঙ্গা, পলাশী, তেহট্ট, বেথরডৌরি সহ কৃষ্ণনগর, শান্তিপুর, এদিকে কাটোয়া, মন্তেশ্বর, বর্ধমান, মেমারি, চাকদাও, পান্ডুয়া, দশঘোড়া, বনগাঁ, ঘুষখোরা, বোলপুরের একাধিক জায়গায় কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। এদিকে হাবড়া, কলকাতা, উলুবেড়িয়া, বসিরহাটও বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত থাকছে। আর মোটামুটি কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে বজ্রপাত সহ বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তার সঙ্গে ওপার বাংলার পাবনা, তার সঙ্গে এদিকে ঢাকা, যশোর, চাঁদপুর, কুমিল্লা, হবিগঞ্জ, সিলেটে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। এদিকে চট্টগ্রাম বিভাগে দেখুন চট্টগ্রাম সহ খড়গাছাড়ি, রাঙামাটি, বান্দরবন, চকরিয়া, থানচিতেও বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত থাকছে। এই বজ্রপাত সহ বৃষ্টিপাত কিন্তু সন্ধ্যার দিকে থাকছে। এবং উত্তরবঙ্গের দিকে দেখতে গেলে উত্তরবঙ্গে শিলিগুড়ি, এদিকে সিকিমের গ্যাংটক, তার সঙ্গে এদিকে দার্জিলিং, কালিম্পং এখানে খুব সামান্য পরিমাণে কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা থাকছে। তো আসুন দেখে নিই আজ রাত্রেবেলা কেমন থাকতে পারে। আজ রাতের বেলা আমাদের কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গ অনেকটা পরিষ্কার হয়ে যাবে। এদিকে দক্ষিণ বাংলাদেশও পরিষ্কার, কিছুটা বৃষ্টিপাত রয়েছে ময়মনসিংহ, সিলেট বিভাগে। এবং আজ এদিকে দেখুন রাতের দিকে উত্তর দিনাজপুর জেলায় বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, তারপর এখানে দিনহাটা, শীতলকুচিতে কিন্তু বেশ ভালো পরিমাণে বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত থাকছে। বজ্রপাত কিন্তু পড়বে এইসব জায়গাতে, দেখতে পাচ্ছেন শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বজ্রপাত পড়বে। রাতের দিকে রায়গঞ্জে কিন্তু ব্যাপক পরিমাণে বজ্রপাত পড়তে পারে, অর্থাৎ কিন্তু ভয়ঙ্কর বজ্রপাত পড়তে পারে রাতের দিকে। এছাড়া ঠাকুরগাঁও, তারপর দিনাজপুর, কুড়িগ্রামে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকছে রাতের দিকে। এবং আজ বিকেলবেলা যে আমরা বৃষ্টিটা বললাম বিকেল বা সন্ধ্যা নাগাদ, সেই বৃষ্টিটা কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলো, হালকা থেকে কিন্তু মাঝারি বৃষ্টিপাত হলো দেখুন এখানে। তার সঙ্গে কিন্তু ঘন্টায় প্রায় 30 থেকে 35 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োয়া থাকতে পারে। তো আসলে আমরা দেখে নেব 18 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার কেমন থাকবে। 18 তারিখ সকালের দিকে এদিকে আমাদের শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। দিনাজপুর, রংপুর, বগুড়া, এর সঙ্গে দেখুন ময়মনসিংহ, কেন্দুয়া, সুনামগঞ্জ, সিলেট, জয়ন্তপুর, বড়লেখা, মৌলিবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ঢাকা সহ ফরিদপুর এখানে কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত থাকবে।
থাকবে। এর সঙ্গে এদিকে নোয়াখালী, ফেনী, তার সঙ্গে চট্টগ্রাম, বান্দরবন, চকরিয়া কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। এছাড়া কিন্তু আপাতত আগামী কয়েকটা দিন এদিকে আন্দামানের দিকে কিন্তু বৃষ্টিপাত কিন্তু বেশ ভালোই থাকবে। তো বুঝতেই পারছেন আমাদের কিন্তু বাংলার দিকে হু করে জলীয় বাষ্প প্রবেশ করছে। এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি, দেখুন জলীয় বাষ্প যে প্রবেশ করছে না, এটা কিন্তু অনেকটা এই বাংলাদেশ হয়ে সেটা কিন্তু আস্তে আস্তে আমাদের আবার উত্তর ভারতের দিকে অগ্রসর হচ্ছে, যার কারণে তো বৃষ্টিপাত রয়েছে এবং বর্ষা কিন্তু প্রবেশ করেই গেছে। আপাতত আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত খুব একটা না থাকলেও বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে ভয়ঙ্কর পরিমাণে বাড়বে। এরপর একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঠিক সকাল 9টা থেকে 10টার মধ্যে বাংলাদেশের বরগুনা সহ এদিকে চাঁদপুর, কুমিল্লা, হাতিয়া, চট্টগ্রাম, ঢাকা, হবিগঞ্জ, সিলেট, ময়মনসিংহতে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। বাংলাদেশে এদিকে ঠাকুরগাঁও, কুড়িগ্রামে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। এইদিকে ঠিক দুপুর 3টে থেকে 4টের মধ্যে এদিকে দেখুন কাথি, তার সঙ্গে এদিকে হেনরিয়া, এগরা, এখানে কিন্তু যথেষ্ট ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকবে। 17-18 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে দীঘা, কাথি, হলদিয়া, ডায়মন্ড হারবার, তমলুক, পাঁশকুড়া, বালিয়াচক, উলুবেড়িয়া, বারুইপুরে একটু বৃষ্টিপাতের পরিমাণটা বেশি থাকবে। এদিকে ক্যানিং, বসিরহাটে খুব একটা কিন্তু বৃষ্টিপাত থাকছে না, খুবই কম। ভাটপাড়া, হাবড়া, চাকদা, বনগাঁ, শান্তিপুর, মেমারি, বর্ধমান, মন্টেশ্বর, ঘুষকোড়া, কাটোয়া, বেথরডৌড়ি, পলাশী, তেহট্ট, বেলডাঙ্গা, করিমপুর, বহরমপুর, দমকল, ভগবানগোলা, সাগরদিঘিতে হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা থাকছে। এবং এই বজ্রপাত সহ বৃষ্টিপাতের পাশাপাশি ঘন্টায় বেশ ভালো, দেখুন এখানে প্রায় 50 থেকে 60, অর্থাৎ কলকাতার আশেপাশে কিন্তু প্রায় 50 থেকে 60। এদিকে হলদিয়া, খড়গপুর, এদিকে নদিয়া জেলা, এখানে কিন্তু প্রায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে কালবৈশাখীর দাপট কিন্তু থাকবে। অর্থাৎ বৃষ্টিও থাকবে, তার সঙ্গে কিন্তু ঝড়ও থাকবে। অর্থাৎ ঝড়ের কিন্তু সতর্কবার্তাও দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এদিকে তার সঙ্গে ঠিক সেই মুহূর্তে রাজশাহী, বগুড়া, ময়মনসিংহ, পাবনাতে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। দিনাজপুর, রংপুরে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। কুমিল্লায় রয়েছে। ত্রিপুরার আগরতলা, আমবাসা, উদয়পুরে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। এদিকে ফটিকচারি, রাঙামাটি, বান্দরবন, চকরিয়াও কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকবে। অর্থাৎ কিন্তু আগামীকাল ঠিক বিকেলবেলার দিকে বেশ কিন্তু বৃষ্টিপাত সব জায়গাতে রয়েছে। বগুড়া সহ রাজশাহী, তার সঙ্গে পাবনাতে কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে খুব একটা কিন্তু বৃষ্টিপাত নেই। অর্থাৎ হালকা থেকে কিন্তু মাঝারি বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত হতে পারে। এরপর রাতের দিকে আমাদের উত্তরবঙ্গে মালদা থেকে শুরু করে এদিকে দক্ষিণ দিনাজপুর জেলা, এই দুটি জেলায় কিন্তু বৃষ্টিপাত হবে। আগামীকাল কিন্তু ঠিক রাত 8টা থেকে 9টার পর মালদা সহ গজল, বালুরঘাট, রায়গঞ্জে হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। বাংলাদেশের দিনাজপুর, রংপুরে রয়েছে, ময়মনসিংহ, সিলেটে রয়েছে। এছাড়া হবিগঞ্জের দিকেও কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। অর্থাৎ কিন্তু রাতের দিকে খুব একটা বৃষ্টিপাত কিন্তু আমাদের এই দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশে খুব একটা কিন্তু থাকছে না রাতের দিকে, এবং ভোরবেলার দিকে যা বৃষ্টিপাত সব কিন্তু আমাদের উত্তরবঙ্গের দিকে বেশি হবে। এরপর চলে আসবো আগামী 19 তারিখ। 19 তারিখ কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে। 19 তারিখ দেখুন সকাল থেকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে। এদিকে বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, হবিগঞ্জ, তার সঙ্গে এদিকে ঢাকা, কিশোরগঞ্জ, মৌলিবাজার, বড়লেখা, ফরিদপুর এবং তার সঙ্গে ঢাকার আশেপাশে কিন্তু বেশ ভালো পরিমাণে বৃষ্টিপাত হবে। এর সঙ্গে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, চাঁদপুর, মাদারীপুর, এখানে বৃষ্টিপাতের পরিমাণটা হালকা থেকে মাঝারি থাকবে। এদিকে আগরতলার কিন্তু উত্তরে বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে এদিকে দেখুন আগামী 19 তারিখ ঠিক ভোরবেলার দিকে খড়গাচারি, রাঙামাটি, ফটিকচারি, বান্দরবন, চকরিয়ার দিকে বেশ ভালো বৃষ্টিপাত থাকবে এবং কিছুটা বৃষ্টিপাত কিন্তু দিন ভোরবেলা থেকে দেখুন আমাদের তেহট্ট, পলাশী, বেথরডৌড়ি, কৃষ্ণনগর, শান্তিপুরে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এরপর সকাল 9টা থেকে 10টার মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দেখুন এখানে বিশেষ করে সুন্দরবন এই এলাকাতে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত হবে। ক্যানিংয়ে হবে, বসিরহাটে হবে, গোসাবা, কুমড়িমারি, কাকদ্বীপে রয়েছে এবং সকালবেলার দিকে যে বৃষ্টিপাত হবে তাতে কিন্তু খুব একটা হাওয়ার গতিবেগ থাকবে না। অর্থাৎ কিন্তু প্রায় 28-29 কিন্তু তার গাস্টিং স্পিড থাকতে পারে। এছাড়া যশোর, চাঁদপুর, কুমিল্লা, সাতক্ষীরা, বরগুনা, হাতিয়া, বরিশাল, ভোলা, নোয়াখালী দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। এদিকে ময়মনসিংহতে রয়েছে, সিলেটে রয়েছে। এরপর বিকেলবেলার দিকে বৃষ্টিপাত কিন্তু ফের আবারও বাড়ছে। বিকেলবেলার দিকে দেখুন সিউড়ি, বাঁকুড়া, এদিকে খড়গপুর, কলকাতা, হলদিয়া, দীঘা, তার সঙ্গে চন্দ্রকোনা, এদিকে করিমপুর সহ দুর্গাপুর, বাঁকুড়া, এখানে বেশ বৃষ্টিপাত হবে। বিশেষ করে পশ্চিম জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত বাড়বে আগামী 19 তারিখ ঠিক বিকেলবেলার দিকে। তার সঙ্গে ঢাকাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, রাজশাহী, ময়মনসিংহ, সিলেটে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে, ত্রিপুরায় রয়েছে, চট্টগ্রামে রয়েছে। অর্থাৎ আগামী 19 তারিখ কিন্তু বেশ ভালোই বৃষ্টিপাত রয়েছে এবং সেই দিনটা যদি আমরা দেখি বায়ুর গতিবেগ তাহলে কিন্তু প্রায় সব জায়গাতে নয়, কিছু কিছু জায়গায় কিন্তু ঘন্টায় 40 থেকে 45 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োয়া থাকার সম্ভাবনা কিন্তু থাকছে। এছাড়া সেদিন কিন্তু বিকেলবেলা উত্তরবঙ্গ তো হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকছে এবং রাতের দিকে ফের আবারও উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত বাড়বে। উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টিপাত রয়েছে এবং বাংলাদেশে কিন্তু উত্তর বৃষ্টিপাত রয়েছে। তো আসুন আমরা এই মুহূর্তে দেখে নেব ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা আছে কিনা। আপাতত আগামী 19 তারিখ 20 তারিখ গেলে কিন্তু দেখুন ভয়ঙ্কর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত বাড়ে। প্রত্যেকটা দিনই কিন্তু বৃষ্টিপাত রয়েছে। আমরা আবার পরবর্তী আপডেটে আপনাদেরকে জানিয়ে দেবো 20 তারিখ 21 তারিখ কেমন থাকবে। কিন্তু হ্যাঁ, বৃষ্টিপাত কিন্তু বাড়বে ভয়ঙ্কর পরিমাণে।
পরিমাণে। তো আসুন আমরা এই মুহূর্তে চলে আসবো বায়ু মোডটাতে। বায়ু মোডটাতে আসলে দেখতে পাচ্ছি আপাতত বঙ্গোপসাগর, আরব সাগর পরিষ্কার রয়েছে। যদি ঘূর্ণিঝড় তৈরি হয় এর মধ্যে, তাহলে কিন্তু তার নাম হবে ঘূর্ণিঝড় অর্ণব। আপাতত এই মুহূর্তে আগামী কয়েকটা দিনের মধ্যে যদি আমরা এগিয়ে যাই, তাহলে কিন্তু সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হওয়ার কোনো সম্ভাবনা কিন্তু নেই। আপাতত দেখতে পাচ্ছি না। আর একটা মডেল দেখবো, জিএফএস মডেল। এই মডেলটি অনুযায়ীও কিন্তু সেরকম কোনো সিস্টেম আপাতত আমাদের বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছি না। পুরোপুরি তো 100% প্রেডিক্ট করা সম্ভব হয় না, কিন্তু হ্যাঁ, দক্ষিণ চীন সাগরে কিন্তু একটা সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হতে পারে, যার সর্বোচ্চ স্পিড কিন্তু প্রায় থাকতে পারে 104-5। তার কোনো এফেক্ট আপাতত এই মুহূর্তে কিন্তু আসবে না। দেখুন, দুটো টাইফুন এখানে যা তৈরি হয় তাকে কিন্তু বলা হয় টাইফুন, এবং আমাদের বঙ্গোপসাগরে, আরব সাগরে যে ঘূর্ণিঝড়গুলো তৈরি হয় তাকে কিন্তু বলা হয় সাইক্লোন। তো এই যে টাইফুনগুলো যে তৈরি হচ্ছে দুটো আছে, এর এফেক্ট কিন্তু খুব একটা নেই। হ্যাঁ, শীতকালের দিকে যখন খুব ঝড় বৃষ্টিপাত হয়, তখন সেই মুহূর্তে কি হয়, এই টাইফুনগুলো কিন্তু অনেকটা এই ভেতর দিয়ে, দেখুন, এই থাইল্যান্ড হয়ে, আমাদের মায়ানমার হয়ে, কিন্তু বাংলাদেশ হয়ে আমাদের কিন্তু পশ্চিমবঙ্গে প্রবেশ করে। আপাতত এই মুহূর্তে তার কোনো সম্ভাবনা নেই, তাও একবার দেখে নেব। আপাতত এই মুহূর্তে আমাদের বঙ্গোপসাগর, আরব সাগরে কোনো সিস্টেম কিন্তু ধরা পড়লো না। আর এই বৃষ্টিপাতের হার ধরে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে গেল। অর্থাৎ কিন্তু তাপমাত্রা আগামী 19 তারিখ 20 তারিখের মধ্যে যদি আমরা তাপমাত্রা দেখি, তাহলে কিন্তু সেই তাপমাত্রা খুব একটা বেশি আর বাড়ার সম্ভাবনা নেই। 30, 31, 32, 33-এর মধ্যেও তাপমাত্রা ঘোরাফেরা করবে। আপাতত আজ এবং আগামীকাল তাপমাত্রা একটু বেশি থাকতে পারে, 36, 37 ডিগ্রি থাকতে পারে। কিন্তু আপাতত 19 তারিখ 20 তারিখের পর থেকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে, যার কারণে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে যাবে। তো এই ছিল এই মুহূর্তে আবার আপডেট। যদি আপডেটটি আপনার কাজে লাগে, তাহলে এই ভিডিওতে একটা লাইক করতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে দেখার জন্য। ভালো থাকবেন।